ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তবে অন্য দেশের দাগি আসামি কি করে তাদের দেশে আয়োজিত অনুষ্ঠানে অডিও বক্তব্য দিতে পারেন বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোকচিত্রী প্রদর্শনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই সাথে শেখ হাসিনা বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভারত সরকারের কিছু করার নেই ইস্যুতে রিজভী বলেন, বিগত সময়ে বেগম খালেদা জিয়ার আইনজীবী যখন ভারতে বসে প্রেস ব্রিফিং করতে চেয়েছিল তখন তা করতে দেয়নি ভারত। আজকে শেখ হাসিনার জন্য ভারত মায়া কান্না করছে, এগুলো ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার নিজের দেশের প্রতি কোনো প্রেম ভালোবাসা তো দূরে থাক, গোটা জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয় স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করাই ছিল তার এজেন্ডা। পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে? সে তো পলাতক একজন দাগী আসামি, যার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে ফাঁসি থেকে বিভিন্ন মেয়াদে। সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে সে বক্তব্য রাখতে পারে?